अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथ नित्यं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। রাধে রাধে। সকল ভক্তমণ্ডলীর চরণে অনন্ত কোটি প্রণাম। সকলকে রাধে রাধে। ভক্তিমুখীতে আপনাদের অনেক অনেক স্বাগত। সামনেই আসছে মোক্ষদা একাদশী। আমরা আবারও একটি একাদশী ব্রত পালন করার সুযোগ পাচ্ছি। ভগবানের কৃপা লাভ করতে পারবো এই মোক্ষদা একাদশী পালন করে। মোক্ষদা মুক্তি প্রাপ্তি ঘটবে এই একাদশী ব্রত পালন করলে। মোক্ষ লাভ করবেন আপনারা। আপনার এই একাদশী ব্রতের মাধ্যমে আপনার পূর্বপুরুষরা যদি জল কিংবা উদ্ধার পাচ্ছেন না, তারা কিন্তু আপনার এই একাদশীর মাধ্যমে উদ্ধার পেয়ে যাবেন এবং আপনারা এই মোক্ষদা একাদশীর পূর্ণ ফল আপনার পূর্বপুরুষদের প্রদান করতে পারবেন। এই মোক্ষদা একাদশীর দিন আমরা আরও একটি সুন্দর তিথি পেয়ে যাচ্ছি, তাই আজকের পর্বে আপনারা নজর রাখুন। 11ই ডিসেম্বর বুধবার আমরা এই মোক্ষদা একাদশীর ব্রত পালন করব। বাংলার মাস হচ্ছে 25শে অগ্রহায়ণ। এই অঘ্রাণ মাস কিন্তু খুবই ভক্তিপ্রদ মাস। এই মাসে ভগবানকে অধিক আপনারা ভগবানের সেবা পুজো অর্চন সবকিছুই করতে পারবেন, দান ধ্যান। ঠিক একইভাবে আমরা এই মাসে যে মোক্ষদা একাদশী ব্রত পাচ্ছি, এটা হচ্ছে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী, মোক্ষদা একাদশী। এই একাদশীতে আপনারা দান ধ্যানও করতে পারেন। তাই আজকের পর্ব একাদশী সহ কিছু কথা এবং একাদশীর মাহাত্ম্য কথা, এবং তার সঙ্গে আরও একটি তিথি থাকছে। এই 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশীর দিন গীতা জয়ন্তী উৎসবটিও পালন করা হবে। গীতা জয়ন্তী এই কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দিনে, এই 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশীর দিনে গীতার শ্লোক প্রদান করেছিলেন, গীতা দান করেছিলেন। গীতার যে 18টি অধ্যায় রয়েছে, সেই 18টি অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে প্রদান করেছিলেন। তাই এই দিনটিকে আমরা গীতা জয়ন্তী উৎসব হিসেবে পালন করে থাকি। বিভিন্ন মঠ মন্দিরে এই দিনে গীতা দান করা হয়। আরও কিছু যার যতটা সামর্থ্য সেইভাবেই তিনি দান করে থাকেন। মেনলি হচ্ছে মূলত হচ্ছে গীতা দান। ওই দিন মঠ মন্দিরে সারাদিন 18টি অধ্যায়ের পুরো গীতা পাঠ করা চলবে নানাবিধ উৎসবের মাধ্যমে। তাই সুযোগ পেলে অবশ্যই এই উৎসবে যোগদান করুন। যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো মঠ মন্দির থাকে তাহলে সেখানে গিয়ে যোগদান করুন এবং আপনারা এই গীতা জয়ন্তীর উৎসবটি পালন করুন। তাহলে চলুন আজকের পর্ব শুরু করছি। আমরা একাদশী ব্রত কেন করব? এই একাদশী ব্রত আমরা যে ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে যে সুযোগ আমরা পেয়েছি আজকে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার, বা ভগবানের এই যে কথা, গীতার যে মহিমা, গীতা প্রচার, ধর্ম প্রচার, সব কিছুর একটা মাধ্যম ভগবান এত সুন্দরভাবে করে দিয়েছেন। তাই সর্বপ্রথম ইউটিউবকে ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস টু ইউটিউব। আর এই প্ল্যাটফর্মের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত যারা আমার এই পর্বে যুক্ত হয়েছেন। তো আমরা একাদশীর খুব সুন্দর একটি মহিমা, তার উদ্দেশ্য সমস্ত কিছু জানবো। আমি যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি আমাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে, সেইটুকুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তাই সকল দর্শক বন্ধু আপনারা 11ই ডিসেম্বর বুধবার মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন। আমি এই মোক্ষদা একাদশীর ব্রত আমরা বুধবার যেমন পালন করছি, তেমনি এর পালনটাও আমরা ব্রত ভঙ্গ করব তার পরের দিন বৃহস্পতিবার 12ই ডিসেম্বর। তো সেটা কতটা টাইম আমি আমার পঞ্জিকা দেখেই বলে দিচ্ছি, দিলে আপনাদেরও অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এই মোক্ষদা একাদশী ব্রত আমরা 11ই ডিসেম্বর বুধবার পালন করছি। পরের দিন বৃহস্পতিবার 12ই ডিসেম্বর এই ব্রত ভঙ্গ করব সকাল 6টা 13 থেকে 9টা 45-এর মধ্যে।
সকাল 6:13 থেকে 9:45 মধ্যে এই মোক্ষদা একাদশী ব্রত আমরা ভঙ্গ করব, অর্থাৎ পালন করব। পারণের মন্ত্র থাকে, যদি পারেন পারণের মন্ত্র আপনি বলতেও পারেন, যদি না হয় হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আমাদের জগন্নাথপুরীর মহাপ্রসাদ আপনার পাশে থাকলে সেটা খেয়ে আপনি ব্রত ভঙ্গ করবেন। তো যাই হোক, আপনারা এইভাবেই একাদশী ব্রত পালন করুন, এটাই ভগবানের কাছে কামনা করব। এবার আমরা চলে যাচ্ছি আজকের মাহাত্ম্য কথায়। আজকের মাহাত্ম্য হচ্ছে মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা। অন্যান্য দিন আমি ঘরের মধ্যে পাঠ করি, আজকে একটু ঠান্ডার জন্য বাইরে বেরিয়ে এসেছি, প্রকৃতির মধ্যে একটু বসে পাঠ করছি, ভগবানের নাম গুণগান করছিলাম। তো সেখানটায় আপনাদের আজকে আমি ব্রত মাহাত্ম্য কথা বলছি। প্রকৃতির মধ্যে যেহেতু বসছি, তাই বিভিন্ন রকম সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, তো সবই ভগবানের দান, তাই কোনোটাকেই অগ্রাহ্য করা উচিত নয়। তো চলুন আমরা চলে যাচ্ছি ব্রত মাহাত্ম্য কথা। বই দেখেই আপনাদেরকে মাহাত্ম্য কথা শ্রবণ করাবো, কোনো অসুবিধে নেই। আপনারা মন দিয়ে মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। একাদশীর দিনে মাহাত্ম্য কথা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি? বিধি বা কি? কোন দেবতা এই একাদশীতে পূজিত হন? তা আমায় সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। এই একাদশী ব্রত যদি আপনারা করে থাকেন, তাহলে বাজপেয় যজ্ঞের ফল আপনারাও লাভ করতে পারবেন। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্ব পাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা। এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী, তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। যতটুকুই পারবেন করবেন, হরিনাম করবেন যতক্ষণ পারেন। আপাতত রাত 12টার পরে না হয় একটু ঘুমাবেন, আমরা এমনিতেই কাজ করতে করতে 11:30 বেজেই যায়, না হলে 12টার পর শুবেন, দিলে আপনাদের পুরো একাদশী ব্রতর ফল আপনারা অর্জন করতে পারবেন। এই যে রাত্রি জাগরণের কথা বলা হচ্ছে না, সেইটা। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আপনারাও। কিন্তু ভগবান এখানটায় যুধিষ্ঠির মহারাজকে বলছেন মনোযোগ দিয়ে শ্রবণ করতে, আর আমি আপনাদেরকে বলছি আপনারাও এই মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। শ্রবণ আবার না করলে কিন্তু অপরাধ, তাই মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোন এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণের বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী, মানে কেউ দরিদ্র ছিল না, সবাই ধনী ব্যক্তি ছিল সেই রাজ্যে। একবার রাজার স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নের নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই, মানে আমি খুবই দুঃখিত হলাম বাবার এই অবস্থা দেখে। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। সবকিছুই রয়েছে রাজ্যে,
তবু আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা বা যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কোনো প্রয়োজন নেই। ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি হচ্ছেন ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার কাছে শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। তাহলে আমরা এই একাদশী ব্রত, এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে যে পুণ্যফল, যে যতটুকু পাবো, সেই পুণ্যফল আপনারা কিন্তু প্রদান করতে পারবেন আপনার পূর্বপুরুষদের, যারা ইহ জগতে নেই। সেই পুণ্যর প্রভাবে পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে গেলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। বুঝতে পারলেন? আমি পাঠ করলাম, আর আপনারা যদি শ্রবণ করছেন মনোযোগ দিয়ে, তো আপনারাও বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হবেন। তাই অবশ্যই মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভগবানের কথা বলতে শুরু করলে ভগবানের কথা তো শেষ হয় না, অনেক বড় হয়ে যাবে যদি আমি বলতে শুরু করি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আজকে তাহলে এই পর্যন্ত বলি। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে, আবার কিছু ভগবানের কথা নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। রাধে রাধে।